চিকিৎসা না দেওয়া, এমনকি বাংলাদেশে পণ্য না পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারতের বিজেপি নেতা কর্মীরা। এবার সে পণ্য বাংলাদেশ না কিনায় ভারতেই তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে হাহাকার করছেন ব্যবসায়ীরা, এমনকি হোটেলের মালিকরাও চিৎকার করে কান্নাকাটি করছেন। এমনকি ইতিমধ্যে জানা গিয়েছে ভারতে আর যাবেন না বাংলাদেশিরা। এখন কোথায় যাবেন? চীন বাংলাদেশে এসে আবার সরাসরি আগ্রহ জানিয়েছেন যে চীনে বাংলাদেশিদের চিকিৎসা দেবে। দর্শক, এই ঘটনার পর কঠিনভাবে ফেঁসে গিয়েছেন নরেন্দ্র মোদী। আসুন দেখে আসি কি বক্তব্য দিত। এমনকি বাংলাদেশে কোনো পেঁয়াজ পাঠাবে না, কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা পাঠাবে না, বাংলাদেশিদের না খাইয়ে মারবে, এরকমও হুমকি দিয়েছিলেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার এই শুভেন্দু অধিকারীকেই খুঁজছে ভারতের ব্যবসায়ীরা, কঠিনভাবে পিটাবে তাকে পেলেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে ভারতের ব্যবসায়ীরা আন্দোলন করছেন, শুভেন্দু অধিকারীকে খুঁজছেন। তারা বলছেন বাংলাদেশে পণ্য না পাঠিয়ে আমরা এখন পথের ভিখারি। তারা পেঁয়াজ আলু রাস্তায় ফেলে দিয়ে আন্দোলন করছেন। তাদের পেঁয়াজ আলু সবজি সকল কিছু পচে যাচ্ছে খেতেই। তারা কিছুতেই টাকার বিনিময়ে বিক্রি করতে পারছে না। বাংলাদেশে পাঠালে তারা হয়তো কিছু টাকা পেত, এখন তারা সেটিও পাচ্ছে না। অন্যদিকে হোটেলের ব্যবসায়ীরাও কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এই বক্তব্য দিয়ে। তারা বলেছিলেন বাংলাদেশিদের চিকিৎসা দিবে না। এখন দেখা যাচ্ছে যে চীনে যাচ্ছে বাংলাদেশিরা। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে এসে সরাসরি প্রস্তাব জানিয়েছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।